শুধুমাত্র শুনেন, মুহররম মাস যখন নাই আমার সঙ্গে সঙ্গে মানুষের মনের মধ্যে একটা কথা জাগ্রত হয়। এই সব মানুষের মনের মধ্যে হাসান আর হুসাইনের প্রেম আর ভালোবাসার কথাটা মনের মধ্যে আবার চিন্তা হয়নি না? যেরকম হয়নি না? হাসান আর হুসাইনের কথাটা স্মরণ আয়নি না? আমি ধন্যবাদ জানাই আজ অব্দি হাসান আর হুসাইনের প্রেমিক এখনো পর্যন্ত সেই জমিনের মধ্যে আছেন, যাদের অন্তরের মধ্যে হাসান আর হুসাইনের প্রেম আছে। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনি ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কোন মানুষ হাসান আর হুসাইনের সঙ্গে মহব্বত যদি রাখে, তাহলে যেমন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সে যেন মহব্বত রাখলো। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ হাসান আর হুসাইনের সঙ্গে দুশ্মনী করে, তাহলে আল্লাহ রাসূল বললেন সে যেন আমি নবী মুহাম্মদ আরবির সঙ্গে সে যেন দুশ্মনী করলো। নাউযুবিল্লাহ। আমরা মুহররম পালন করি। এই মুহররম যখন আয়, শুধুমাত্র মুহররম তাকিয়া আলোচনা শোনার কথা নয়। মুহররম থেকে কিছু জিনিস, আশুরা থেকে কিছু জিনিস শোনার আছে, শেখার আছে, জানার আছে। আশুরা আজকে শোনেন কিছু। আশুরা বেশি লম্বাও নাই, সময়ের নির্ধারিত। আমি আমার টাইমে শেষ করবো ইনশাআল্লাহ। আশুরা কেন বলা হয়? আশুরা নাম জানা আছে তো? আশুরা আশুরা কেন বলা হয়? তার দুইটা কারণ আছে আশুরা বলার। আশুরা শব্দের অর্থই হচ্ছে 10 লম্বর। কত লম্বর? কথা কইবা, কত লম্বর? 10 লম্বর। 1 2 নম্বর আশুরা শব্দের আশুরা এর জন্য বলা হয় 10 জন নবীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করছেন এই আশুরার দিনে। সুবহানাল্লাহ। আশুরার মধ্যে কারবালা ঘটছে এটা না, 313টা বড় বড় ঘটনা ঘটছে কারবালা আশুরাতে। কতটা? 313। আশুরার দিন আবার লগে লগে লাঠি খেলা, মুহররম আইলে ডোল ডফকি বেড়ানি, ওটা বোঝা যায় মনে হয় না। আশুরার আমলিয়ত কি শুনেন। আর আশুরার ওয়াজ, আশুরার 2-4 দিন আগে ওয়াজ উচিত, যেহেতু আশুরার সম্পর্কে মানুষে জানলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সিয়ামু আশুরা, সিয়ামু আশুরা, আশুরার দিনের রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহতাসিবু আইয়ুকাফিরাল্লাহু সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আশুরার দিনের মধ্যে যদি রোজা রাখতে পারে, রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন বিগত একটা বছরের গুনাহ কফারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আশুরার দিনের রোজা বিগত বছরের গুনার কাফারা। আপনারা বসে আছেন আজকে আশুরা সম্পর্কে আলোচনা শোনার জন্য। আমি আজ সেই জায়গায় আলোচনার মধ্যে আনতে চাই বাদান। আশুরায় শিখায় কি জানেন? আশুরার মুহররম হাসান আর হুসাইনের শহীদি শিখায় এই পৃথিবীতে নিজের জান যদিও দিতে হয়, ন্যায়ের প্রতিষ্ঠিত করার জন্য নিজের জানটাই কোরবান করে দাও। আল্লাহু আকবার। আশুরায় শিখায় এই ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যদি হয়, এতে নিজের জান প্রাণ সব যদি, নিজের স্ত্রী যদি বিধবাও করতে যদি হয়, তাহলে বিধবা করো, নিজের প্রাণ দিতে বাধ্য হয়ে যাও, কিন্তু ন্যায় প্রতিষ্ঠিত করো। এই মেসেজটা আশুরায় আপনার আমার কাছে দেওয়া যায়। আক্ষেপজনক বিষয় হয়, আজ আমরা সেই আশুরার মূল আমলিয়ত কি ছিল সব ছেড়ে আমরা আজ অন্যান্য দিকে ধাবিত হচ্ছে। আর বর্তমান সময়ের মধ্যে সমাজটার মধ্যে যেমনভাবে কুসংস্কার আরম্ভ হল, ইসলামের মৌলিক জিনিস মানুষ ছাড়িয়া অন্যান্য জিনিস দিকে মানুষ ধাবিত হয়েছে। বড় ঠিক না? এই মৌলিক যেগুলা জিনিস, করণীয় কাজ, আক্ষেপজনক বিষয় হয় আজ। আমার ভাইয়েরা, আমার বাবা শুনেন, আমরা কোন হাসান আর হুসাইনের প্রেম ভালোবাসায় বসে আছি জানেন আপনারা? আজ
আমরা ওই হুসাইনের প্রেম আর ভালোবাসায় বসে আছি জানেন। এই জমিনের মধ্যে হাসান আর হুসাইনের সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মহব্বত ছিল। হাসান আর হুসাইন দুজন ভাই নেই, হ্যাঁ দুজন ভাই। কোনজন বড়? জি, হযরতে হাসান বড় আর হুসাইন ছোট। শুনুন আজকে হাসান কাকে বলে, হুসাইন কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল হাসান আশবাহান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা। হাদিস হইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইকান সদর হয় সিনা, ইকান সদর, যারে আরবিতে বলা হয় সদর, সিনা। এই সিনার থেকে নিয়ে মাথা পর্যন্ত হযরতে হাসান আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। সুবহানাল্লাহ বলেন, বোঝা গেছে? হযরতে হাসানের সিনার থেকে নিয়ে মাথা পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আর হযরতে হুসাইনের সিনার থেকে নিয়ে পা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুবহানাল্লাহ বলেন। যারা এখানে মুরব্বী মানুষ, আপনারা কাছ থেকে জানতে চাই, যদি একজন ছেলের পক্ষ থেকে আপনার নাতি হয় আর এক নাতি যদি মেয়ের পক্ষ থেকে হয়, ছেলের পক্ষর নাতি যদি আপনার কাছে কোনো ডিমান্ড দেয় আর মেয়ের পক্ষর নাতি থেকে যদিও কোনো ডিমান্ড আয়, আপনার কাছে সবচাইতে কোনটার একটু ওজন বেশি আছে? একটু জবাব দিন তো। হ্যাঁ কোনটা? হ্যাঁ মেয়ের। কোনটা? মেয়ের পক্ষর নাতির ডিমান্ডর ফালাটা বাড়ি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী চেহানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা অবস্থায় হযরতে হুসাইন নবীজির সামনে গিয়ে আরজ করলেন, হুজুর আমার গুড়ার প্রয়োজন, একটু গুড়া কিনে দিন আমার। সুবহানাল্লাহ বলেন। কি কিনে দেন? গুড়া। আপনারা তো শহর এলাকার মানুষ, এটা দেখছেন কি না জানি না, তবে গ্রাম অঞ্চলে একটা আসলো, গোয়া গাছ থেকে যখন গোয়ার পড়ে, ওই যে কুল যেটা, তো ছোটো থাকতে দেখতাম কিছু বাচ্চারা ওটার একটু ফাতা উতা ফালাইয়া আর ওটা দিছে আর নাচের দৌড়ার। তারা যদি জিজ্ঞাসা করো যদি বলে কিতা দৌড়ায়, সে উত্তর দিয়ে আমি গুড়া দৌড়াইয়া। ওলা কথা ঠিক আছে নাকি? আপনারা নজরও লাগেনি না জানেন না, শহরতলির মানুষ তো আপনারা। তে আমি আপনারা কাছ থেকে জানতাম চাই, ওই বাচ্চা নিজে দৌড়ান না গুড়া দৌড়ান? হ্যাঁ কিছু বাতই না পিছন থাকি। বাচ্চা নিজে দৌড়ান না গুড়া দৌড়ান? নিজে দৌড়ান। আর খর কোনটা? গোড়া দৌড়াইয়া। তার মানে নিজে দৌড়াইয়া গোড়া দৌড়ানির শখটা মিঠা। একটা গোড়া দৌড়ানি আর আরেকটা শখ মেটানি, দুই কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, হুসাইন তোমার গোড়া দৌড়ানির শখটা আমি মিঠাই দিলাই। সুবহানাল্লাহ বলেন। তোমার গোড়া দৌড়ানির শখ আমি মিঠাই দেই। কীভাবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের হাত মোবারক রে ওলা মাটিত লাগাইলা, মসজিদ নববীর যেন দো হাত মাটিত দিলা, দো আঁঠু মোবারক করে মাটির মধ্যে লাগাইয়া হুসাইনকে জানান, হুসাইন এই তো তোমার গোড়া, গোড়ার ফিটিত উঠো। সুবহানাল্লাহ বলেন না? এই নাও গোড়া, আর এই গোড়ার ফিটিতে তুমি উঠো। আল্লাহর নবী মসজিদে নববীর চেনের মধ্যে হযরত হুসাইন যখন নবীজির ফিট মোবারকের মধ্যে বসলেন, বসে বলেন, হুজুর নানা যান প্রত্যেকটা গোড়ার লাগাম তাহে, আমার গোড়ার লাগাম তো পাই না খুঁজাইয়া। সুবহানাল্লাহ। গোড়ার লাগাম আছে না নাই? আছে। আমার গোড়ার লাগাম নাই আজকে দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক নিয়ে নিজের সুন্নতি চুল মোবারকের মধ্যে হুসাইনের হাত দিয়ে ধরাইয়াই বললেন, হুসাইন এই নাও তোমার গোড়ার লাগাম। আল্লাহু আকবার। এই নাও তোমার গোড়ার লাগাম। এমনি অবস্থায় চেনের মধ্যে গোড়া দৌড়ানির শখ মেটাইতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমত অবস্থায় তশরিফ আনলেন যার নাম ছিল হযরত ওমর আল ফারুক
হযরত ওমর যখন তশরিফ আনলেন আর সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, হুসাইনকে কি বুঝলাম না, কি কাজ করতেছো আমার নবীর ঘোড়া বানাইয়া ঘোড়ার পিঠে তুমি? হুসাইন, এটা মানা যায় না, এই কাজটা তো মানা যায় না। সঙ্গে সঙ্গে হযরত ওমরের তারিফ করলেন, আহারে হুসাইন, তোমার ঘোড়া পৃথিবীর সবচেয়ে দামি ঘোড়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বললেন, হুসাইন তুমি ওমর তুমি শোনো, ঘোড়ার প্রশংসা দিয়ে তুমি বললে, হুসাইন তুমি শোনো, শুধুমাত্র ঘোড়ার প্রশংসা নয়, ঘোড়ার ফিটির মধ্যে যে মানুষ সওয়ার সেই মানুষও কম নাই, সেই মানুষটাই তো বিশ্ব নবীর নাতি। সুবহানাল্লাহ। নানা যারা দাদা যারা এরা দেখবা প্রায় সময় নাতি গুলো বইয়া দাদার গাড়ি টানাটানি করেন না, হ্যাঁ বাবাজি করেন না, করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুল মোবারকের মধ্যে বইয়া গলা দাঁড়াইতে আছে আর কইরা, না আপনি বালা না আমি বালা? সুবহানাল্লাহ বলেন না ভাই, আর একটু জোরে সুবহানাল্লাহ। নানার কুল মোবারকের মধ্যে বসা অবস্থায় দাড়ি হাত দিয়ে ছোট বাচ্চা 7 বছর, নানা আপনি বালা না আমি বালা? আল্লাহর নবী জবাব দিলেন, হুসাইন বুঝলাম না বিষয় কি, তোমার চাইতে তো আমি বালা, আমি নবী। দাড়ি হাত দিয়া বলেন, না 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 না, আপনার চাইতে আমি বালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। না না আপনি বালা, আমি বালা। আল্লাহর নবী বললেন, তাহলে হুসাইন তুমি যে বালা তার প্রমাণ কি, তার কোনো দলিল, তার কোনো যুক্তি আছে নি? বললেন, হ্যাঁ, 1000 তার যুক্তি আছে। বললেন, নানা জান আমি আপনার কাছ থেকে জানতে চাই, নানা আপনার মায়ের একটু পরিচয়টা দেন চাই। সুবহানাল্লাহ। নানা আপনার মা নবীজির মা কে জানা নাই নিবা? নবীজির মার নাম আমিনা। নবীজির মার নাম আমিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মা তো হযরত আমিনা। বলে আমিনা? আচ্ছা, আমিনা কোন নবীর মেয়ে নেই? সুবহানাল্লাহ বলবা না? আমিনা কোন নবীর মেয়ে নেই? আমিনা কোন নবীর মেয়ে? আমার মা তো হলেন আমিনা। বলে, নানা জান আপনার কাছ থেকে জানতে চাই, আপনার মা তো বললেন আমিনা, আমিনা কোন নবীর মেয়ে? বলে, না না, আমিনা তো কোন নবীর মেয়ে নয়। বলে, নানা জান আপনি আমার মার পরিচয় জানেননি? বলে, কে তোমার মা বলো চাই? তিনি বললেন, নানা জান শুনেন, আমার মা শুধু মা নয়, জান্নাতি কোটি 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 নারী সমাজের সরদারনি খাতুনে জান্নাত হযরতে ফাতিমা, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে। সুবহানাল্লাহ। আমার মা নবীজির মেয়ের কথা না, আমার মা নবীর মেয়ে। আপনার মা কোন নবীর মেয়ে? একটু কথা কই না বাবা, আপনার মা কোন নবীর? আমার মা নবীর মেয়ে। তাহলে আপনার মার সম্মান বেশ না আমার মার সম্মান বেশ? বলে, না না হুসাইন তোমার মার সম্মান বেশ। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথমটা শুনেন, মার সাইডে কে বালা? বলে, না হুসাইন তুমি বালা। সুবহানাল্লাহ। আর কি আছে? বলে, আরো শুনতা। তাহলে শোনেন, তাহলে শোনেন, আপনার বাবাকে নবী আপনারা জানেন, আপনি জবাব দেন আপনার বাবাকে। বলে, আমার বাবা তো হযরতে আব্দুল্লাহ। আপনার বাবা আব্দুল্লাহ? আমি শুনলাম আপনার বাবা আব্দুল্লাহ। নানা জান আপনার কাছ থেকে জানতে চাই, আপনার বাবা তো আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোন নবীর দামান নেই? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কোন নবীর দামান নেই? না। আব্দুল্লাহ নবীর দামান তো না, আব্দুল্লাহ নবীর দামান নাই। তাহলে নানা শুনেন, আমার বাবাকে আপনি জানেননি? বলে, না না না, আমার বাবা আর কেউ নয়, আমার বাবা হচ্ছেন শেরে খোদা হযরত আলী, আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিজার টুকরা হযরত ফাতিমা
ফাতিমার স্বামী আমার বাবা আখেরি পয়গম্বরের জামাই। সুবহানাল্লাহ। আমার বাবা আখের নবীর দামান। তাহলে আপনার বাবা কোন নবীর দামান নাই, আমার বাবা নবীর দামান। তাহলে এই সূত্রে গেলে আপনার বাবার মর্যাদা বেশ না আমার? বলে না না, তাও আপনার। হুসাইন এবার বললেন না না বস হয়ে গেছে তো। বলে না না, আর কোন দলিল যুক্তি তার মধ্যে আসেনি। বলে হ্যাঁ, তাহলে শোনো, আরো দিতে লাগবে দলিল। বলে ও আরো দাও। হাদিসের মধ্যে আয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক থেকে খুশির সহিত পানি মোবারক বাইরে গেছে। আরে ছোট বাচ্চার যে তো আকল আকার, কি সুন্দর প্রশ্ন করলা। সুবহানাল্লাহ। এত ছোট বাচ্চার যে এত যুক্তি বুদ্ধি আকল, খুশিতে চক্ষু মোবারক থেকে পানি বাইরে। জিজ্ঞাসা করলাম আমার অনেক লম্বা, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। এবার আল্লাহ নবী বাবার বললেন বলো তো তার আর কি আছে? বলে তাহলে ফাইনাল শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পরে হুসাইন বললেন নানা আপনার কাছ থেকে জানতে চাই আপনার নানাকে যার কোলে বসা অবস্থায় দাঁড়িয়ে হাত দিয়া প্রশ্ন করলেন বলুন তো নানা আপনার নানাকে? বলে আমার নানা তো অমুক। বলে আহারে আপনার নানা তো কোনো নবী ছিলেন নি? বলে না না, আমার নানা কোনো নবী নাই। আপনার নানার পৃথিবীর কয়জন মানুষ চিনে? আবার নানা জানেন নি? জুড়ে বলেন নানা শুনেন, আপনার নানা পৃথিবীর কোনো মানুষ জানে না আপনার নানাকে। পৃথিবীর কোনো মানুষ আপনার নানার পরিচয় তেমন জানে না। তাহলে শুনেন আমার নানাকে। আমার নানা সে সাধারণ নয়, আমার নানা সাধারণ নবীও নয়, নবী কুলের সম্রাট, নবীদের নবী, রসুলদের রসুল, নবীগণের ইমাম হলেন আখেরি পয়গম্বর আমার নানা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নানা হলেন আখেরি পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক থেকে এবার পানি বাইর হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী বললেন হুসাইন পরিচয় দিলায় যা বললায় সত্য আমার দিয়ে বললায়, তার কারণটা বুঝলাম না। মার সম্মান আমার দিয়ে, তোমার বাবার সম্মান আমার দিয়ে, তোমার পরিচয় সম্মান তাও আমার দিয়ে। হুসাইন তার কারণটাই বুঝলাম না। তিনি জবাব দিলেন নানা জান আমি বুঝাইতে চাইলাম এই জমিনের সব আমাদের ইজ্জত হচ্ছে আপনার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুসাইনের প্রেম আর ভালোবাসা, যে হুসাইনের প্রেম আর ভালোবাসায় আজ আপনারা বসে আছেন, সেই হুসাইন সম্পর্কে যদি আপনাদের সামনে আলোচনা করতেই যদি হয় তাহলে রাতের পর রাত যাবে, কিন্তু হাসান আর হুসাইনের আলোচনাই শেষ হবে না। হযরতে হাসান আর হুসাইনের এমন শরীরের কোনো জায়গা নাই যে জায়গাতে আমার নবীর ঠোঁট মোবারক দিয়ে চুমা দিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাসান আর হুসাইন শুনুন এক ঘটনা হুসাইন সম্পর্কে। যখন হযরতে আমিরুল মুমিনিন উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা প্রেসিডেন্ট হযরতে উমর, এমতা অবস্থায় হযরতে হুসাইন ছোট আর হযরতে উমরের একজন ছেলে ছোট। তো অনেক সময় হয়তো ছোট ছোট ছেলেরা খেলাধুলার মাধ্যমে একটু ঝগড়া হয়ে যায়, হয় না? না কথা কই না, কিছু হা বা না একটু আওয়াজ দিবা। কোন সময় হয়তো ছেলেরা একটু ঝগড়া হয় না? হযরতে হুসাইন এবং হযরতে ওমরের ছেলে দুজনের ঝগড়া হচ্ছে। ঝগড়া দিয়া হযরতে হুসাইনে হঠাৎ একটু গড়ুয়া মিজাজে একটু হাঁটলি হযরতে ওমরের ছেলে বলছিল এই গোলামের বাচ্চা, সুবহানাল্লাহ পড়েন না? কারে দিছিল কথাটা? হযরতে ওমরের ছেলে খান্তি খান্তি মায়ের কাছে গিয়া বললেন মা আমার বাবা তো বিশ্ব মুসলমানের প্রেসিডেন্ট, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আর আমারে হুসাইনে আলীর ছেলে গালি দিলা গোলামের বাচ্চা। তার মানে বুঝলাম না এটার বিচার লাগবে।
মার কাছে গেলা, মা কইলা সম্ভব না, বাবার কাছে যাও। বাবার কাছে গিয়া কইলা হুসাইনের মতো ব্যক্তির বিচার করা আমার দ্বারা, জুড়ে আমার দ্বারা সম্ভব না। কিন্তু বাধ্য লাস্ট মোমেন্টে ছেলের শান্তি দিতে অনেক সময় বাবা বাধ্য বাউ কিছু কাজ করতে লাগে, লাগেই না? না, আচ্ছা বাবারে ও নেতাবো খান দিস না, হয়নি? হযরত হুসাইন ওমরের ছেলেরে জিজ্ঞাসা করলাম, বাবারে তুমি একটু শান্ত, আচ্ছা হুসাইনের বিচার হইব। সুবহানাল্লাহ। এলান করা হলো, পাবলিক সিটি করা হলো, আগামী অমুক দিনের মধ্যে মসজিদে নববীর মধ্যে হুসাইন যে আমার ছেলেরে গালি দিয়েছিলেন, গোলামের বাচ্চা বলে, তার বিচারটা হবে। বাদান বাবাজান ভাইজান শুনেন, যখন সে এলানটা হয়ে যায়, খবরটা যখন ফ্লাশ হয়ে যায়, এই মদিনার জমিনে তো আর কোনো মানুষ নাই, দলে দলে সব মসজিদে নববীতে হাজির। আজকে হুসাইনের বিচার কিরকম হয় দেখতে চাই। সুবহানাল্লাহ। মানুষ আর থাকবানি মদিনা, সব যাইছে দেখি বিচার কিভাবে করবেন আজকে উপরে মসজিদের নববী সব সাইলেন্ট। ওমর তশরিফ নিলাম নিয়ে জানেন, হে আলী ইবনে হুসাইন ইবনে আলী, তুমি আমার ছেলেরে গালি দিয়েছিলে বলে? হ্যাঁ, গোলামের বাচ্চা বলে। অনেক সময় ছোট ছোট বাচ্চারা যখন ঝগড়া করে, তো যে বুঝদার গার্জেন বাচ্চারা ঝগড়া নিয়ে গার্জেনের মাফ সাইড না নি বলে, ভাই সাহেব আমার বাচ্চায় বুঝছে না, বা ছোট বাচ্চাই তোর মাপ নিয়ে কথাটা লম্বা করবা না, হয়তো ভাই সাহেব বাদ দেখবা। ওই সময় হযরতে আলী দাঁড়াইছেন মসজিদে নববীতে, দাঁড়াইয়া হয় আমিরুল মুমিনিন, এটা ছোট বাচ্চা তো, আর তারা কথাটা আপনার একটু বাদ দিন। হযরতে ওমর তখন অর্ডার দিলা, ইজলিস, আপনি বসেন, আপনি বসেন। এই কথাটার মধ্যে একটু কিরকম আছে না? এটা সেন্টিমেন্টের কথা আছে না? হ্যাঁ, একটা সেন্টিমেন্টের মাথা আছে। আপনি বসেন। হযরতে আমিরুল মুমিনিন ওমরে যখন কথাটারে নির্দেশ দিয়েছেন, আলী তো বাধ্য বইতে, আলী বই গেলা বাধ্য। ইকান শুনিয়াও হযরতে হুসাইন দাঁড়াইলা, বাবার কিনারাত থেকে দাঁড়াইবেন, হ্যাঁ আমি আপনার ছেলের গালি দিয়েছি, গোলামের বাচ্চা। সুবহানাল্লাহ বলবেন না? বাজান একটু জোরে ভাইজান, একটু জোরে সুবহানাল্লাহ। আমি হযরত ওমর বলেন, কি বলতেছ? বলে, ও মিয়া বড় কথা কইবা না, তোমার সব জানি আমি। সুবহানাল্লাহ বলেন না? এটাতে একটা কথা আছে, কোনো মানুষের মাইনাস পয়েন্ট যদি কোনো মানুষ জানে, দুর্বলতার সাইড, আর এই মানুষের যদি বড় বড় কথা হয়, তা ঈশ্বরের স্টেশনে গেল, ভাইসা অত বড় মাতবা না, আমি আপনার সারা জানি। এর অর্থ মাইনাস পয়েন্ট জানা, ওটা না কথা কই না, অত বড় কথা কবে, তোমার সব জানি আমি, তার মানে মাইনাস পয়েন্ট জানা। হযরত ওমর জবাব দিলা, ও আমিরুল মুমিনিন, বড় কথা কইবা না, আমি সব জানি। সুবহানাল্লাহ বলেন। কি জানো তুমি বলো তো? বলে, ওমর তুমি শোনো, তোমারে আমি তোমার ছেলেরই বলেছিলাম গোলামের বাচ্চা, তার যদি প্রমাণ দিতে হয় তাহলে আজকে তুমি শোনো, আমি যে বলেছি তার প্রমাণটাও দিতেছি, এবার খুব মনোযোগ দিয়ে তুমি শোনো। আমি তোমার সব জানি ওমর, তুমি হলে আমার নানা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার নানার গোলাম, এত বড় কথা কইবেন আমি? আমার নানার গোলাম, আজকে না প্রেসিডেন্ট, তুমি এত বড় কথা কইবেন? আমার নানার গোলাম। আল্লাহু আকবার। তুমি আমার নানার গোলাম। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চক্ষু মুবারক থেকে পানি বাইর হওয়া আরম্ভ হয়ে গেল। ওমরের চক্ষু থেকে পানি যখন বাইর হয়, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা বললেন, সাহাবায়ে কেরামরা তোমরা কি শুনেছো? হুসাইন কি বললেন, তোমরা শুনেছো? বলে, হ্যাঁ আমরা শুনেছি। হুসাইন, দাঁড়াও এবার শুনতে চাই, তুমি যে আমারে গোলামের বাচ্চা বলেছো, মসজিদে নববীর সব সাহাবায়ে কেরাম সাক্ষী, আবার বলো তো তুমি আমারে গোলামের বাচ্চা? আবারও বললেন, হুসাইন কোন সার্টিফিকেট দিতে পারবা? বলে, হ্যাঁ দিতে পারবো। তুমি গোলাম বলে? সুবহানাল্লাহ। গোলাম বলে লেখিয়া সার্টিফিকেট দিয়ে সিল সিগনেচার করে দিয়া বলেন, এই নাও তুমি গোলাম, তুমি এত বড় কথা বলে না, তুমি গোলাম। সুবহানাল্লাহ। হযরত
সেই লেটার সিডিটার হাতের মধ্যে নিয়ে এবার ধরলেন আর বললেন, মসজিদের নববীর সাহাবায়ে কেরামরা, ও আমার আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, আমার মনের মধ্যে একটা ডর ছিল, ভয় ছিল, কবরের জীবনটা নিয়ে কি অবস্থাটা হবে। আজকে আমার আর কোনো ডর নেই। আমার যখন কবরের মধ্যে তোমরা রাখবাই, কাফন যখন করাইবাই, তখন করবাই যখন, আমার হাতের মধ্যে তোমরা হুসাইনের লেখা চিঠিটা আমার হাতের মধ্যে কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। কবরের মধ্যে যখন বলিস তারা আমার এই প্রশ্ন করবা, আমার রব্বুকা আমার দীনুকা ওয়া তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই ফেরেশতারা যখন প্রশ্ন করবা আমি ওই বলবো, ফেরেশতা আমারে আর তোমরাই প্রশ্ন করিও না, আমি হলাম নবীজির গোলাম, এই নেও তার গোলামি, আমার গোলামের সার্টিফিকেট। যারা বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা শুনো, এই কারবালার মানে আশুরার দিনে পবিত্র মুহররমের মজলিসে বসে আজকে আমরা আলোচনা শুনতেছি, কিন্তু ভয়াবহ অবস্থাটাই হলো, আমি আর লম্বা নয়, সময় নির্ধারিত যেহেতু আছে, আমি একটা কথা বলতে চাই আজ আপনাদের কাছে। আর সেই জাতিরা এমন দিকে দাবিদহর আমরা মুসলমান সমাজ, কেবলাকে দেখলে আজকে আশুরা কেন্দ্র করে মূর্তির মতো পূজার মতো দিয়ে বিসর্জন পর্যন্ত দেন না। আমি আজকে আজ অনুরোধ করবো, আজ তেমন কিছু যেন কাজ না হয় যেগুলা অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে মুশাব্বাহ হয়। আল্লাহ রাব্বি বললেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, যেমন কাজ যদি কোনো মানুষ করে যে কাজটার মুশাব্বাহ অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন সেই মানুষটা কিয়ামতের দিন ওই ধর্মের মানুষের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম কোরআনুল কারীমের আয়াত মুবারাকা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো আল্লাহ দিলেন, আল্লাহ আজিম বলে দিলেন। আজিমের ব্যাখ্যা যদি পড়তে হয় দিকে লম্বা আলোচনা, তার সংক্ষিপ্তভাবে তার কিছু কথা আমি বলবো। বাবা, এই জমিনের মধ্যে আমরা যদি যুব সমাজ আজ যারা বলেন তারা যাদের মারার কথাই ছিল, উঠতে যারা কথাটা স্মরণ করার কথা ছিল, ঘুমে যাওয়ার সময় যারে ফলো করার কথাই ছিল, চলতে যারা ফলো করার কথাই ছিল, তিনি হচ্ছেন আপনার আমার নবী, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আল্লাহর হাবিব, মানুষ আল্লাহর হাবিবের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আমি বলতেছিলাম, শুনেন আজ এই পৃথিবীর অবস্থাটা কেন হলো জানেন? এই জমিনের মধ্যে মানুষ যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দেওয়া আরম্ভ করলো, কোরআন ছেড়ে দেওয়া আরম্ভ করলো। কোরআন মানুষ আল্লাহর কালাম বলে মানে, কিন্তু কোরআনের মধ্যে মানুষের আমল আছে, তো কোরআনের মধ্যে মানুষের আমল নাই। আমরা সবাই নবীজির আশিক, নবীজির উম্মত, কিন্তু আমার বাবা আমার ভাই নবীজির উম্মতের কোনো পরিচয় আপনার আমার মধ্যে নেই। আদর্শ হারা হয়ে গেলাম আর কোরআন হারা হয়ে গেলাম। আল্লাহর বিধান অমান্য যখন আমরা শুরু করলাম এই পৃথিবীর জমিনের মধ্যে, এই জাতি সেই দিন থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হওয়া আরম্ভ হয়ে গেছে। এই কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আজ সেই অবস্থাটা হলো। আমি বলতে চাই, শহরের এলাকার মানুষ আমরা যারা আছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা দেখতে চাই, আমি স্পষ্ট ভাষায় বলবো, আজ কোরআন হাদিস থেকে নয়, অন্যান্য ধর্মের মানুষ যারা ছিলেন তারা আমার রাসূল নিয়ে কি মন্তব্য করেছিলেন জানেন আপনারা? সংক্ষিপ্তভাবে একটা কথা বলবো। আজ মহাত্মা গান্ধীর পরিচয় সবার কাছে আছে, তো সবাই জানি মহাত্মা গান্ধী, জানি না সবার কাছে আছে তো পরিচয়। সেই মহাত্মা গান্ধী কি বলেছিলেন জানেন? ইসলাম সম্পর্কে শহরের এলাকার মানুষ তার জন্য বলতেছি আমি আজ। মহাত্মা গান্ধী বলেছিলেন, ইসলাম প্রতিষ্ঠিতই হলো আর বিশ্বের কোনায় কোনায় ইসলাম ছড়িয়ে গেল। তার কারণ কি জানেন? মুহাম্মদের লাঠি আর তলোয়ারের বিনিময়ে নয়, ইসলাম বিশ্বের কোনায় কোনায় চলে গেছে। তার
কারণটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ আর মুহাম্মদ রাসূলুল্লাহর জবান। সুবহানাল্লাহ বলেন না? সে কথাটা বললেন মহাত্মা গান্ধী এইভাবে যদি আমরা যাই মাইকেল এই ছাট পর্যন্ত যে যা বলেছিলেন ইসলাম সম্পর্কে অনেক বড় বড় যারা অন্যান্য ধর্মের মানুষ ছিলেন, খ্রিস্টান ধর্মের মানুষ যারা ছিলেন, বৌদ্ধ ধর্মের মানুষ যারা ছিলেন, বৌদ্ধ ধর্মের বৌদ্ধ নেতা যিনি ছিলেন দলাই লামা তিনি কি বলেছিলেন, সবার মন্তব্য যদি আমরা এক জায়গায় জমা করে দেখা যায় সবাই ইসলামের প্রশংসাই করলেন আর সবাই আদর্শবান হিসাবে নবীজিকে মানলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।